নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা। আর এই দোল পূর্ণিমার পুণ্যতিথিতে আমরা কিভাবে ভগবান শ্রী শ্রী নারায়ণের পূজা করব, সেই পূজাবিধি নিয়েই আজ আমি তোমাদের কাছে চলে এসেছি। এই ব্রতের কোনো তিথি নক্ষত্রের নিষেধ নেই, যে কোনো লোক প্রদোষকালে এই ব্রত করতে পারে। নারী পুরুষ কুমার কুমারী সকলেই এই ব্রত করতে পারে। পূর্ণিমা বা সংক্রান্তি এই ব্রতের প্রসিদ্ধ দিন। ভগবান বিষ্ণু বা নারায়ণকে সত্যরূপে পূজা করা হয় বলেই এই পুজোর নাম সত্যনারায়ণ পুজো। তবে এটা মনে করা হয় যে পূর্ণিমা তিথিতে এই ব্রত করলে খুব তাড়াতাড়ি মানুষের মনস্কামনা পূর্ণ হয়ে যায়, ঘরে সুখ শান্তি বিরাজ করে ও সৌভাগ্য প্রাপ্তি হয়। পূর্ণিমার ব্রতের মাহাত্ম্য আমাদের শাস্ত্রে অনেক গুরুত্ব পায়। সাধারণত পূর্ণিমার দিন সত্যনারায়ণ পুজো করে ব্রতকথা পাঠ করে এই পূজা করতে হয়। বন্ধুরা, প্রত্যেক পূর্ণিমাতে তোমরা এই পূজা করতে পারো। পুরোহিত মশাইকে দিয়েও করতে পারো। আর পুরোহিত ছাড়া পুজো করলে কিভাবে করবে, চলো আজকে আমি তোমাদেরকে এখানে বলে দেবো। সঙ্গে বলবো এই বছর অর্থাৎ 2024 সালে দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি, এছাড়াও সিন্নি প্রস্তুত করার বিশেষ কিছু নিয়ম আজকে আমি তোমাদেরকে বলে দেবো। তো চলো বন্ধুরা, দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আশা করছি আজকের ভিডিও থেকে তোমরা একটু হলেও সমৃদ্ধ হবে। প্রভু শ্রী নারায়ণের প্রিয় রং হলো হলুদ। তাই আমি ঠাকুর মন্দিরে এসে পূর্ব দিকে মুখ করে একটি পাটা পেতেছি, তার উপরে একটা হলুদ রঙের কাপড় পেতে নিয়েছি। সামনে দিয়েছি একটু আলপনা। এবার আমি আচমন সারব, তার জন্য হাতে নিয়ে নিচ্ছি একটু গঙ্গা জল। বলে নিচ্ছি, তদ্বিষ্ণু পরমং পদম সদা পুষ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। এরপর আবারও একটু হাতে গঙ্গা জল নিয়ে নেব এবং হাতটিকে পরিষ্কার করে ধুয়ে নেব। পূজাবিধি শুরু করার আগে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2024 সালের দোল পূর্ণিমার সময়সূচি। এই বছর দোল পূর্ণিমা পড়েছে 25শে মার্চ, বাংলার 10ই চৈত্র। এই দিন দেবদোল ও শ্রী শ্রীকৃষ্ণের দোলযাত্রা। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগের দিন 24শে মার্চ রবিবার দিবা ঘন্টা 9টা 43 মিনিট থেকে, আর পরের দিন পূর্ণিমা তিথি থাকবে দিবা ঘন্টা 11টা 48 মিনিট পর্যন্ত। যেহেতু 24 তারিখে পূর্ণিমার নিশি পালন হচ্ছে, তাই জন্য আমরা 24 তারিখে শ্রী শ্রী সত্যনারায়ণের পুজো করব। এই দিন প্রদোষে অর্থাৎ সন্ধেবেলায় 5টা 45 মিনিট থেকে 7টা 21-এর মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা করা সর্বোত্তম সময় বলে মনে করা হচ্ছে। বন্ধুরা, তোমরা চাইলে এই পাটার দুই পাশে দুটি কলা গাছ স্থাপন করতে পারো। মনে করা হয় কলা গাছে ভগবান বিষ্ণু বসবাস করেন। আজকে আমি যেহেতু বিগ্রহে পুজো করব, এখানে দেখো একটি স্নান পাত্র নিয়েছি। স্নান পাত্রে আমি অষ্টগন্ধা চন্দন দিয়ে একটি স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। তোমরা চাইলে এর বদলে অষ্টদল কমলও আঁকতে পারো, আর অষ্টগন্ধা চন্দনের বদলে তোমরা শ্বেত চন্দন দিয়েও এই ছবিটি অঙ্কন করতে পারো। পঞ্চামৃত করাবো বলে এখানে আমি কাঁচা দুধ নিয়েছি একটু দই, লাগছে আমার মধু, একটু শুদ্ধ দেশি ঘি, আর শর্করা হিসাবে আমি এখানে নিয়েছি মিছরি, আর নিয়েছি গঙ্গা জল। গঙ্গা জলে আমি মিশিয়ে নিচ্ছি অঘরু, আর মেশাচ্ছি একটু গোলাপ জল। এর মধ্যে দিচ্ছি একটু ফুলের পাপড়ি, আর অতি অবশ্যই একটি তুলসী পত্র। এরপর আমরা পঞ্চামৃতটি তৈরি করে নেব। দুধের মধ্যে দিয়ে দিলাম দই। এটা আমার টক দই, তোমরা অবশ্যই টক দই দিয়ে পঞ্চামৃত বানাতে পারো, আর যারা একদমই পাবে না তারা মিষ্টি দইয়ের ব্যবহার করতে পারো। একে একে মিশিয়ে নিচ্ছি মধু আর একটু শর্করা। তোমরা মিছরির বদলে চিনিও নিতে পারো। আর অতি অবশ্যই তুলসী পত্র তো মেশাতেই হবে বন্ধুরা, কেন তুলসী পত্র ছাড়াও ভগবান শ্রী নারায়ণের পূজা অসম্পূর্ণ। আজ আমি আমার পিতলের বিগ্রহতে তোমাদের পূজাবিধিটি সম্পন্ন করে দেখাচ্ছি। তোমরা অনেকেই চেয়েছিলে আমি পূজাবিধি পিতলের বিগ্রহটিতে করে দেখাই, তাই আজকে আমি করালাম। স্নানের সময় আমি বলছি, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি বলে আমি ভগবানকে স্নান করিয়ে নিলাম। এবার একটি ধুতি আর উত্তরীয় পরিয়ে দিচ্ছি
ভগবান শ্রী বিষ্ণুর হলুদ রং, নীল রং এবং সাদা রং অত্যন্ত প্রিয়, তাই আমি তার মধ্যে একটি রঙের আজকে ধুতিয়ার উত্তরীয় পরিয়ে নিলাম। বন্ধুরা, এরপরে আমরা দেখো একটি পৈতে বা উপবীত ভগবান শ্রী নারায়ণের উদ্দেশ্যে নিবেদন করছি। এখানে দেখো একটি ঘিয়ের প্রদীপ আমি তৈরি করে নিয়েছি। পূর্ণিমার দিন বন্ধুরা তোমরা অতি অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবে। এখানে আমি অগ্নিদেবকে আবাহন করে নিলাম। ঘরের বাতাবরণকে সুগন্ধিত করার জন্য আমি দুটি চন্দনের গন্ধযুক্ত ধূপকাঠি প্রজ্বলিত করে নিয়েছি। অগ্নিদেবকে আবাহন করেছি আমরা আমাদের পুজোর সাক্ষী থাকার জন্য, তাই তারকে একটু ফুলের দ্বারা বরণ করে নিচ্ছি। আমি প্রভু নারায়ণের ললাটে অষ্টগন্ধা চন্দনের দ্বারা একটু তিলক করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে শ্বেত চন্দনেরও ব্যবহার করতে পারো। জয় শ্রী নারায়ণের জয়। নারায়ণ পুজোর অত্যন্ত জরুরি একটি উপাদান হলো মোকাম। মোকামের সমস্ত জিনিস আমি এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা। এর জন্য লাগে 5টি পান, 5টি উপবীত বা পৈতে, 5টি কাঁচা টাকা, 5টি সাদা বাতাসা, 5টি সুপারি এবং 5টি কদলী বা কলা। বন্ধুরা, আমার বাড়িতে যেহেতু প্রত্যেক পূর্ণিমাতেই নারায়ণ পুজো হয়ে থাকে, তো আমরা প্রত্যেক পূর্ণিমাতে এই মোকামের ব্যবহারটা করি না। শুধু যেই পূর্ণিমাতে আমাদের ভগবান শ্রী নারায়ণ প্রতিষ্ঠিত হয়েছিলেন, অর্থাৎ রাস পূর্ণিমার দিন, সেদিন এই মোকামের ব্যবহারটি করা হয়ে থাকে এবং যাগযজ্ঞ করা হয়ে থাকে, সেটা পুরোহিত মশাইয়ের বিধান নিয়ে। তোমরা কেউ যদি চাও যে প্রত্যেক পূর্ণিমাতেই তোমরা মোকাম দিয়ে পুজো করবে, সেটাও করতে পারো। আবার যদি মনে করে থাকো যে বাৎসরিক যে কোনো একটি পূর্ণিমাতে তোমরা মোকামের ব্যবহার করবে আর অন্যান্য পূর্ণিমাতে ঘট পেতে সিন্নি দিয়ে পুজো করবে, সেইভাবেও কিন্তু করতে পারো। দুটোই সঠিক, দুভাবেই করা যায়। তো বন্ধুরা দেখো, এখানে আমি হলুদ রঙের উপবীত বা পৈতে আজকে পেয়ে গেছিলাম, তাই আমি এখানে হলুদ রঙের পৈতে ব্যবহার করছি। তোমরা যদি কেউ হলুদ রঙের উপবীত না পাও, তাহলে তোমরা অবশ্যই সাদা রঙের পৈতে বা উপবীত দিয়ে এই পূজাবিধিটি সম্পন্ন করতে পারো। নারায়ণ ভগবানের পুজোতে অবশ্যই ঘট পেতে পুজো করতে হয়, তার জন্য এখানে আমি একটু তুলসী তলার মাটি নিয়ে নিয়েছি, আর তাতে আমি একটু অষ্টগন্ধা চন্দনের ফোঁটা দিয়ে নিলাম। তোমরা চাইলে শ্বেত চন্দনও দিতে পারো। 5টি দূর্বা এখানে দিলাম আর একটু পুষ্প ছিটিয়ে দিচ্ছি। এরপরে আমি এর উপরে একটু পঞ্চশস্য ছিটিয়ে দেবো। অষ্টগন্ধা চন্দনের দ্বারা আমি এখানে ঘটের মধ্যে মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি বন্ধুরা। সাধারণত শিব পুজো ও নারায়ণ পুজোতে এই ধরনের অষ্টগন্ধা চন্দন দিয়ে ঘটে মঙ্গল চিহ্ন আঁকা যায়, আর মাঝখানে একটু সিঁদুর অবশ্যই দিতে হয়। তোমরা যদি চাও তাহলে এইভাবে মঙ্গল চিহ্ন অঙ্কন করতে পারো, আর নাহলে সিঁদুর দিয়েও তোমরা মঙ্গল চিহ্ন অঙ্কন করে নিতে পারো। আমি এটা আমাদের পুরোহিত মশাইকে করতে দেখেছি বলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখানে আমি ঘট জলপূর্ণ করে দিচ্ছি, আর একটি 5 পাতা বিশিষ্ট আম্রপল্লবে সিঁদুর আর অষ্টগন্ধা চন্দন দিয়ে আমি ফোঁটা দিয়ে নিয়েছি। আমি আজকে পানকলা দিয়ে ঘট স্থাপন করছি। তোমরা চাইলে শশিস ডাব বা হরিতকি দিয়েও ঘটটি স্থাপন করতে পারো। ঘট আচ্ছাদন হিসেবে আমি একটি হলুদ রঙের চেলি ব্যবহার করেছি। তোমরা চাইলে সাদা চেলি বা নতুন গামছাও ব্যবহার করতে পারো। আর চাঁদমালা দিয়েছি, চাঁদমালাটা তো অপশনাল বলেই দিই আমি প্রত্যেকটা পুজোতে। আর এখানে একটি জলশঙ্খ স্থাপন করেছি। বন্ধুরা, এই সত্যনারায়ণ পুজোতে প্রদোষকালে পুজো করা বা সন্ধেবেলায় পুজো করাটা কিন্তু অত্যন্তই মঙ্গলজনক বলে মনে করা হয়। তোমরা বাড়িতে যারা আছো সবাই মিলে এই পুজোতে বসবে এবং পুজো করবে। আর যদি কেউ জোড়ে থাকো, মানে স্বামী স্ত্রী বাড়িতে থাকো, তাহলে অবশ্যই স্বামী স্ত্রী জোড়ে এই পুজোতে বসবে। এটা অত্যন্তই শুভ বলে মনে করা হয়। এতে সৌভাগ্য গৃহে ফিরে আসে, তারপরে দুঃখ দারিদ্রতা দূর হয়। তো তোমরা যারা যারা পারবে এই জিনিসটা অবশ্যই মান্য করে তোমরা এই ব্রতটি রাখবে, এবং অবশ্যই ব্রত করার পরে ব্রত কথা সবাই মিলে পাঠ করবে, শুনবে। যদি পাঠ নাও করতে পারো তাহলে এখন ইউটিউবে অনেক ভিডিও থাকে, তো ব্রত কথাটা শুনেও নিতে পারো। এখানে দেখো আমি ভগবান শ্রী নারায়ণের গলায় একটি মালা পরিয়ে দিলাম, আর অবশ্যই ঘটেও কিন্তু আমাদেরকে মালা পরাতে হবে। কেন বলা হয় যে দেবদেবীর পুজো হয় তার প্রাণ ওই ঘটেই স্থাপন করা থাকে। এবার দুটি শ্বেত চন্দন সহযোগে তুলসীপত্র আমি ভগবান শ্রী নারায়ণের পায়ে অর্পণ করে দিচ্ছি।
সিদ্ধিবিনায়কের জন্য আমি এখানে একটি উপবীত দিলাম। আর এখন ওং গাং গণপতয়ে নমঃ, ওং গাং গণপতয়ে নমঃ, ওং গাং গণপতয়ে নমঃ বলে আমি একটি জবা ফুল এবং দূর্বা ঘটে নিবেদন করে দিচ্ছি। পঞ্চদেবতাদের নামে আমি এখানে অঞ্জলি দিচ্ছি। বলছি, এসো সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি পঞ্চদেব দেবীভ্য নমঃ। এখানে আমরা নারায়ণ ভগবানকে পুষ্পাঞ্জলি দিচ্ছি হলুদ রঙের ফুলের দ্বারা। বলছি, এসো সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রী শ্রী নারায়ণ নমঃ। এই বলে আমরা 3 বার প্রভুর পায়ে ফুল নিবেদন করে দেব। মোকামের উপর একটি করে ফুল নিবেদন করব। তোমরা চাইলে ছোট ছোট মালাও নিবেদন করতে পারো। বন্ধুরা, এই দিন চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করা অত্যন্তই শুভ বলে মনে করা হয়। তাই তোমরা একটি বাটিতে সাদা রঙের পায়েস বা দুধ চিনি একসাথে মিশ্রিত করে সেটাকে সারা রাত চন্দ্রালোকে রাখবে এবং পরের দিন সেটা জলে দেবে। বলা হয় এতে ধনবর্ষা হয় সেই বাড়িতে চন্দ্রদেবের আশীর্বাদে, এবং যদি কারোর কোনো দোষ থাকে সেটাও কেটে যায়। এখানে দেখো আমি ভোগ সাজিয়ে নিচ্ছি। তো প্রভুর হলুদ রং ভীষণ প্রিয়, তাই জন্য আমি এখানে আজকে দরবেশ এনেছি প্রভুর জন্য। আর এখানে পঞ্চদেবতার জন্য একটি নৈবেদ্য সাজিয়ে নিচ্ছি। এছাড়াও আমি এখানে 3 রকমের ফল দেব। বন্ধুরা, তোমরা ফলের মধ্যে হলুদ রঙের ফল একটি রাখার চেষ্টা করবে। যেমন হতে পারে সেটি আম, বা হতে পারে হলুদ রঙের কলা, বা হতে পারে আমসত্ত্ব, বা এছাড়াও যদি তোমরা কোনো হলুদ রঙের আরও ফল পেয়ে যাও তাহলে সেটাও কিন্তু দিতে পারো। ভগবান নারায়ণের ভোগ আমরা তুলসী পত্র দিয়ে নিবেদন করব, এবং যেই সময় নিবেদন করব অবশ্যই একটু ঘন্টা বাজাবো। নারায়ণ পুজোর মূল ভোগ হলো সিন্নি। তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করো সিন্নিটা আমি কেন মেখে দিই না, তার কারণটা এবার চলো তোমাদেরকে ব্যক্ত করি। তো এই যে দেখো, আমি এখন সিন্নি ভোগ প্রস্তুত করব বলে এই যে দেখো একটি পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টি আমি মুখে বেঁধে নেব। কেন, যেই সময় আমরা সিন্নি প্রস্তুত করি না তার কিছু নিয়ম থাকে। সিন্নি ভোগ যখন আমরা প্রস্তুত করব তখন আমরা কারোর সঙ্গে কথা বলতে পারবো না এবং মুখটাকে আমরা খোলা রাখতে পারবো না। এবার যখন আমি কাঁচা ভোগটা দিচ্ছি তখন কিন্তু আমি ভোগটাকে মেখে দিচ্ছি না। সেইভাবে হলে আমি মুখ খোলা রাখতে পারি, কিন্তু যদি আমাকে মেখে দিতে হয় তাহলে কিন্তু এইভাবে আমাকে মুখটাকে প্রথমে বন্ধন করে নিতে হবে। কারোর সঙ্গে আমি কথা বলবো না। এবং এবার চলো আমি তোমাদেরকে ভোগটা প্রস্তুত করা দেখাই। তো এখানে দেখো নিয়েছি আমি আটা, আছে আমার এখানে নারকেল কোড়া, আছে কাঁচা দুধ, আর আছে মধু, একটু ঘি নেব, আর লাগবে কলা আর আখের গুড়। এবার এটার মিশ্রণের কিছু নিয়ম আছে। এই যে দেখো এখানে আমি আটাটা নিচ্ছি। এটা কেউ কেউ 500 গ্রাম নেয়, কেউ কেউ এখানে 300 গ্রাম নেয়, কেউ কেউ আবার 1 কেজি পরিমাণেরও বানায়। যে যেই পরিমাণের বানায় সেটা তার পরিবারের নিয়ম। আটার বদলে অনেকে ময়দা আর সুজি দিয়েও কিন্তু সিন্নি বানিয়ে থাকে, এটা তোমরা অনেকেই হয়তো জানবে। এবার দেখো এখানে আমি ময়দাটা নিলাম, এবং এই সময় কিন্তু আমার মুখ বাঁধা থাকবে। আমি কখনোই কারোর সঙ্গে কথা বলবো না, বা হাঁচি কাশি যদি হয় আমার সেটা ওই কাপড়টার মধ্যেই হবে, এই ভোগের মধ্যে পড়বে না। যদি আমি এটাকে কাঁচা দিই, যদি না মেখে দিই তাহলে আমি এই ভোগটা বানানোর সময় কথা বলতে পারবো, কিন্তু যদি আমি মেখে দিতে যাই তাহলে কিন্তু আমি কারোর সঙ্গে এই সময়টায় কথা বলতে পারবো না। কেউ ডাকলেও আমি তাকে উত্তর দিতে পারবো না, আমাকে ইশারায় কিছু বোঝাতে হবে। এখানে দেখো যারা 300 গ্রামের করেন তারা দেন 8টা কলা, যারা 500 গ্রামের করেন তারা করেন 25টা কলায়। আমি এখানে 2টো কলা দিয়ে করছি, কেন কি সিন্নি ভোগ কখনোই নষ্ট করতে হয় না। সিন্নি যদি মাটিতেও পড়ে যায় না সেটা চেটে খেতে হয়, এটা নিয়মে আছে। তোমরা পাঁজিতে পড়ে দেখবে যে ব্রত কথাটি আছে তার মধ্যে আছে। আচ্ছা, এখানে আমরা দুধ আর আখের গুড় যারা 500 গ্রামের বানাচ্ছি তারা 500 গ্রাম করে দেব, আর দেব 25টা কলা। আর যারা 300 গ্রাম করে বানাচ্ছি তাদের সব কিছুই 300 গ্রাম করে পড়বে, খালি কলা পড়বে 8টা। তার মধ্যে দিচ্ছি একটু ঘি, আর অবশ্যই এর মধ্যে আমি একটু মধু দেব। এবার আমি এই মিশ্রণটিকে মেখে নেব।
এরপর এর উপর দিয়ে আমি মেশাবো যথাক্রমে নারকেল কোড়া। বন্ধুরা, এই নারকেল কোড়া আর কাজু কিশমিশটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, কিন্তু বাকি যে আগের যে উপাদানগুলি আমি দেখালাম সেইগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। আর এর মধ্যে আমি দিচ্ছি গুড়ের সন্দেশ, এটাও কিন্তু অপশনাল, যদি তোমরা দিতে চাও তাহলে দেবে, না দিতে চাইলে না। আর এর মধ্যে আমি একটু তুলসী পত্র সংযোগ করে দিচ্ছি। তো এইভাবে আমি প্রভুকে সিন্নি ভোগ নিবেদন করছি। তোমরা চাইলে আমার মতন করেও করতে পারো বা এমনি কাঁচা ভোগ দিয়ে পরে সেটা মেখে বিতরণ করতে পারো সবার মধ্যে। যেহেতু দোল পূর্ণিমা, আমরা সকলেই প্রভু এবং মাতার পায়ে আবির নিবেদন করে থাকি, তাই আমিও এখানে আবির নিবেদন করছি। একটি ফুলের মধ্যে আমি আবির নিয়ে নিলাম আর প্রভুর পায়ে নিবেদন করছি। তোমরাও চাইলে এইভাবে করতে পারো বা এমনিও করতে পারো। এরপর আমরা আরতি করব। এইভাবে আমাদের আরতি সম্পন্ন হলো। বন্ধুরা, আজকের পূজাবিধি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো, আমি অতি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর আমরা সত্যনারায়ণ ভগবানের ব্রত কথাটি পাঠ করব বন্ধুরা। তার জন্য দেখো এখানে সত্যনারায়ণ ভগবানের পাঁচালি নিয়েছি, এটা তোমরা যে কোনো দশকর্মা থেকে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের যে পাজি বা পঞ্জিকা থাকে তাতেও কিন্তু সত্যনারায়ণ ভগবানের পাঁচালিটা পেয়ে যাবে। হাতে একটু তুলসীপত্র আর ফুল নিয়ে আমি ব্রতকথা পড়া শুরু করলাম। প্রথমে বন্দিনীও আমি দেবগজানন, সর্বসিদ্ধিদাতা আর বিঘ্ন বিনাশন, হরগৌরী বন্দিনু, বিরিঞ্চি নারায়ণ, বরিষ্ঠ বাল্মীকি আদি বন্দি মুনিগণ, প্রণমিনু সত্যপীর নিয়তি হাসিন, যাহার কৃপায় হয় ভুবন অখিল, লক্ষ্মী সরস্বতী বন্দি, কালী করালিনী, সত্যপীর উপাখ্যান অপূর্ব কাহিনী। শুনো শুনো সর্বজন এক হয়ে চিত্ত, যার যে পাইবে বর মনে বাঞ্ছিত। গরিব ব্রাহ্মণ ছিল এক মথুরায়, ভিক্ষা করি কাটে কাল সুখ নাহি পায়। একদিন সেই দ্বিজ ভ্রমিয়া নগর, কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর। বৃক্ষতলে এসে বিপ্র বিষাদিত মনে, কাঁদিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণে। ব্রতকথা সম্পন্ন করে আমি প্রভুর পায়ে তুলসীপত্র এবং ফুল নিবেদন করলাম। তো বন্ধুরা, এই ছিল আমার দোল পূর্ণিমার শ্রী শ্রী সত্যনারায়ণের পূজাবিধি। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও বন্ধুরা। আর ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও। চলো বন্ধুরা, দেখা হবে আবারও একটি সুন্দর পূজাবিধির সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। প্রভু শ্রী নারায়ণের কৃপা দৃষ্টি সদা সর্বদা তোমাদের উপর থাকুক, এই কামনাই করি।